নির্বাচনের আগেই রাজ্য কেন্দ্রীয় বাহিনী শওকতের উপর হামলা সহ একাধিক ইস্যুতে সাংবাদিক সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেটা তো চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস ঠিক করবে। কি কমিটি করেছে না করেছে সেটা তো ওনারা ঠিক করবে। আলটিমেটলি যেটা মানে নিচের লেভেলে যেটা যারা ডিসাইড করবে, একদম মেইন কোশ্চেন, কোর কোশ্চেন যেটা, সেটা যারা ডিসাইড করবে তারা ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেল। অতএব সেটাকে সুপারভিশন, সেটাকে ভালো করে করার জন্য অনারেবল চিফ জাস্টিস যেটা মনে করেছে সেটাই করেছে, ভালো হয়েছে। খায়রুল ইসলাম এবং শওকত মোল্লার ওপর হামলা, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। ওরা আমাদের পূর্বপুরুষরা গুন্ডামি করার চেষ্টা করে, পারে না আমাদের জন্য। আইএসএফ কাজটাই হচ্ছে গুন্ডামি করা, কোনো কাজের নয় এটা। এবারে আইএসএফ মুছে যাবে। ভোটের দিন ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 1480 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবেন? কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। কালকে প্রতিকূল তৃণমূলে জয়েন দেওয়ার পরেই সে বলছে বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল। কি বলবেন? ঠিকই তো বুঝেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করেছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তো একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদক কি করেছে না, ওর মধ্যে একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার করেছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে থাকতে চেয়েছিল, কারণ তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আরেকদিকে গোটা তৃণমূল সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিতে যে ও সবকিছু হারিয়ে ফেলেছে। প্রতিকূলের কথা সেলিমকে জিজ্ঞাসা করা হলে উনি কলার খোসা দেখাচ্ছেন, তাহলে কি কলার খোসার মধ্যেই ফেলে দেওয়া হলো? সেটা এখন সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার। কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসিক দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় হচ্ছে। একটা কোয়েশ্চেন অ্যাডিশন করছি, মীনাক্ষী প্রসঙ্গে এলো, মীনাক্ষী মুখার্জি নাকি উত্তরপাড়া থেকে কন্টেস্ট করবে। সে করুক না, ও হারিয়ে ভুট করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটি লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কি। যার জন্য সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। বিজেপি 1 বা 2 তারিখ থেকে যাত্রা শুরু করেছে, পরিবর্তন যাত্রা 9 জায়গা থেকে হচ্ছে। তাতে জেপি নাড্ডা থেকে অমিত শাহ সবাই আসছে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীও আসে। কি বলবেন? ওরা তো পরিযায়ী নেতা আসে চলে যায়, সবাই জানে, ডুমুরের ফুল ওরা। রথযাত্রা করে কি হবে? বাঙালি উন্নয়নের জন্য কত টাকা দিয়েছে সেগুলো বলে যাবে। রথযাত্রা যখন করবে তখন যেন বলে যে 3 বছরে কত টাকা দিয়েছে। যুক্তি নয়, টাকা চাই, মানুষ রিলিফ চাই। যাহারা না হারবে না, এবারে দেখতে থাকো, যত আসবে তত হারবে, যত আসবে তত হারবে, যত রথের চাকা গড়াবে তত হাজার হাজার ভোট কমতে আরম্ভ করবে।
সব তো 2 নম্বরই লোকগুলো আসছে, আবার কি আছে? আর সবাই জানে বিজেপিতে এখন টাকা দিলে টিকিট পাওয়া যাচ্ছে, রক্ত করুক আর যাই হোক।